আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপু, আজ আমাদের সবক উল্টো পেশ। শুনতে পাচ্ছেন? জি। হুম, আমাদের সবক উল্টো পেশ। উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। যেভাবে ওয়াও মাদ্দায় একালি পরিমাণ টান দিয়ে পড়তেন, ওরকমই উল্টো পেশকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়া শুরু করেন, দেখেন। হামজা উল্টা পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টো পেশ সু, জিম উল্টা পেশ জু। ঠিক আছে, এমনই ভাবে ইয়া পর্যন্ত পড়তে হবে। জি। উল্টা পেশ, কি বললাম? উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, অতএব উল্টা পেশকে একালি পরিমাণ হুম, টান দিয়ে জি। পড়তে হবে। তানজিম করতে হয়। পড়েন আগে, যেমনটা ভাবে আমি পড়লাম। হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, ফা উল্টো পেশ সু, জিম উল্টো পেশ জু, হা উল্টো পেশ হু, খ উল্টো পেশ খু, দাল উল্টো পেশ দু, দাল উল্টো পেশ দু, র উল্টো পেশ দু, আ উল্টো পেশ জু, তি উল্টো পেশ সু, শিন উল্টো পেশ সু, صاد উল্টো পেশ সু, জ উল্টো পেশ দু, জ উল্টো পেশ তু, জ উল্টো পেশ জু, আইন উল্টো পেশ উ, গইন উল্টো পেশ গু, ফা উল্টো পেশ ফু, কফ উল্টো পেশ কু, কাফ উল্টো পেশ কু, লাম উল্টো পেশ লু, মিম উল্টো পেশ নু, নুন উল্টো পেশ নু, ওয়াও উল্টো পেশ উ, হা ওয়াও উল্টো উল্টা পেশ হু, পেশ হামজা ওয়াও উল্টা উল্টো পেশ পেশ হু। উ, হুম, ঠিক আছে আপনি। ওয়াও উল্টো পেশ উ, হুম, হা উল্টো পেশ হু, হামজা উল্টো পেশ উ, ইয়া উল্টো পেশ ইউ, ইয়া উল্টো পেশ ইউ, কি বললাম তাহলে? উল্টো পেশে পড়া কেমনই? উল্টো পেশ ওয়াও ওয়াও মাদ্দার মাদ্দার সমতুল্য, সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে অতএব ওয়াও হবে। মাদ্দাকে একালি পরিমাণ হুম, টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা পড়তে উল্টা হবে। পেশ হু, এমনই ভাবে পড়বে। নিচে হুম, দেখেন, নিচে অনুশীলনী আছে। অনুশীলন: লাম জাবার লা, জি। হা উল্টা পেশ হু। এই যে উল্টা পেশের পড়া পড়লেন, এখানে দেখেন এই অক্ষর যে মিলিত হয়ে আছে এর মধ্যে এখানে হা উল্টা পেশ আছে, এখানে ওয়া উল্টা পেশ আছে, বিশখানে
একটা একটা এই সবকে যে উল্টো পেশে পড়ে একটা একটা এর মাঝখানে দিয়ে দিয়েছে। আমাদের এই দিকে এই সবকের এইটাই ধ্যান রাখতে হবে যে এই সবকের পড়া এর মধ্যে এই এসছে। ঠিক আছে আপু? এবার পড়েন। হুম, লাম জবর লা, জি। হা উল্টা পেশ হু, লাহু। তারপরে দাল আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দাউ। দাল জবর দা, দাউদা। পড়েন। পড়েন আপনি শুরু থেকে যেমন ভাবে পড়লাম। লাম জবল্লা, লাম জবল্লা, হা উল্টা পেশ হু, লাহু। হুম। দাল আলিফ, দাল আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দা উ, দাল জবর দা, দা উ, দা। মাশাআল্লাহ, খুব র সুন্দর। জবর তারপরে র, সিন ওয়া, সিন ওয়া পেশ সু, রসু, লাম পেশ লু, হা উল্টে হু, লুহু, রসু, এই যে পড়াটা এখানে বানান লুহু। করলেন, জি আপু, এই যে পড়াটা বানান করলেন, বানানের ক্ষেত্রে আপনি পড়লেন র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, এমনই পড়লেন তো না? এই যে একটা একটা বানান আগে বাড়বেন আর জি, শুরু থেকে মিলিয়ে আসবেন। এই লাম পর্যন্ত পড়ে ফের শুরু পর্যন্ত মিলিয়ে আসতে রসুলু, হা উল্টা পেশ হু, রসুলুহু। বোঝা গেছে না আপু? জি, বানানের ক্ষেত্রে ওইরকম ভাবে জি। বানান করবেন। ফের পড়েন। র জবর হামজা খারা জবর আ, এটা করবো। র জবর র, সিন ওয়া পেশ সু, রসু, লাম, লাম পেশ লু, হা উল্টো পেশ হু, শুরুই থেকে লাম পেশ লু বলে রসু। শুরুই থেকে মেলাবেন। হ্যাঁ। রসুলু, ওকে। তারপরে হা উল্টা পেশ হু। রসুল, হু, হু, হুম। জি, রসুলুহু। মাশাআল্লাহ। তারপরে হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আ, ইয়া, হুম, তো পেশ তু, আ, ইয়া, তু, হা আলিফের টান উল্টো ছেড়ে গেল। পেশ হু, আ, ইয়া, তু, হু, হ্যাঁ। আ, আ, ইয়া, তু, হু। হুম, তারপরে জিম পেশ জু, জিম পেশ জু, নুন ওয়া নুন, দাল পেশ দু, জুন, হা উল্টো পেশ হু, জুনুদুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে তাজের তি, তাজের তি, লাম আলিফ জবর লা, ইলা, ওয়াও জবর ওয়া, তো পেশ তু, ওয়াতু, ওয়াও জবর ইলা, ওয়াতু, ওয়াও জবর ওয়া, তিলা ওয়া, ওয়াও জবর ওয়া,
তিলাওয়া তারপরে ত পেশ তু হা ত নয়, উল্টো পেশ হু তা। হু হু তিলা তা তা সরি আগে বলে ফেলেছি তা তিলাওয়া তুহু ও, মাশাআল্লাহ। তারপরে ওয়াও তিলাওয়াতুহু, জি আপু। রাজেরি তিলাওয়াতুহু এর মধ্যে যে উল্টো পেশের পড়াটা কই, কোন কোটা উল্টো পেশের পড়া? এর মধ্যে উল্টো পেশ কোনটা? উল্টো পেশ শেষে আছে হা উল্টা পেশ হু, এটাই তো। হুম, চলেন, তারপরে ওয়াও ওয়া রাজেরি ওয়ারি পা পা জবসা আ উল্টো পেশ হু সাহু ওয়ারি সাহু হুম, জি আপু, হচ্ছে তো ঠিক, মানে উচ্চারণ ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যে বানান করার যে তরিকা, বানান করার যে নিয়ম বলা হয়েছে, সেই নিয়ম কিন্তু ছাড়বে না। যখন বড় শব্দ আসবে, সেটা কিন্তু ওই পড়ার সময় অসুবিধা হবে। যেমনটাই মানে বানানের জন্য বলেছে, ওয়াও জবর ওয়া, রজের রি, ওয়ারি, ওয়ারি, এই যে মেলানোটা, দুটো বানান করলাম, ফের দুটো মেলানো, তারপরে একটা শব্দ বাড়িয়ে নেয়া, সা জবর সা, ওয়ারি সা, ওয়ারি সা, হুটা এখনই বলবো না, এই সা জবর সা বলে শুরুই থেকে মিলিয়ে আসবো, ওয়ারি সা, তারপরে পড়বো হা উল্টা পেশ হু, ওয়ারি সা হু। এটা হচ্ছে বানানের নিয়ম, এই নিয়মটা খেয়াল রাখবো। জি এরপরে পরের শব্দ দেখেন কত বড় শব্দ আছে, কিন্তু এরকম কেটে কেটে বানান করলে কোনো অসুবিধা হবে না। পড়েন। মিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়াও মা ওয়া হুম, জা জা ইয়া জেসি মা ওয়াও নুন পেশ নু মা ওয়াও মিন নু হা উল্টো পেশ হু মা ওয়াও মিন হু হুম। বানান বানান করাটা ঠিক হলো না তাই তো হুজুর কেন? এখন তো ঠিক হয়েছে তো। যে বানানটা করলাম ওটা ঠিক হয়েছে হ্যাঁ, এখানে শুধুমাত্র ঠিক এই হয়েছে অসুবিধা হয়েছে, ওয়াও আলিফ জাবার, এটা কেমন বানান করবো একটু বলে দিন মিম জাবার মা, ওয়াও আলিফ জাবার ওয়া, মা ওয়া, জা ইয়া জের জি, মা ওয়া জি, নুন পেশ নু, মা ওয়া জি নু, হা উল্টো পেশ হু, মা ওয়া জি নু হু। ঠিকই বলেছেন। তো শুধুমাত্র ওয়াও আলিফ জাবার ওয়া, আপনি বলেছেন ওয়াও আলিফ জাবার ওয়াও, বানানোর সময় এরকম বানানো করছে, ওয়াও আলিফ জাবার ওয়া, ওয়া মাওয়া জি নুহু। ওয়াও আলিফ জবর ওয়া হুম, বাস।
আর ওটা ওটা ওয়াও হবে না, ওয়া হবে, তাই তো? হ্যাঁ, ওয়াও আলিফ উচ্চারণটা জবর ওয়া। আওয়াজ যেটা বার হবে সেটা ওয়া। অক্ষর একটা কি আছে, ওয়াও। ওয়াও হুম। আলিফ জাবার, ওয়াও। জি জি, হ্যাঁ। ওয়াও আলিফ জাবার, হ্যাঁ হ্যাঁ। ওয়াও হবে না। ওয়াও আলিফ ওয়া। জাবার ওয়া। পরিষ্কার দুটো? ওয়াও না। অক্ষর ওয়াও হচ্ছে আলিফ জবর ওয়াও। ওয়া। হ্যাঁ, আর যে আর শেষে উচ্চারণটা বার হবে সেটা হবে যে আমি অ। বলছি। বলে হ্যাঁ। ওয়া। হুম, ওয়াও। ওয়াও আলিফ জবর ওয়া। মাশাআল্লাহ, হ্যাঁ এমনই হবে। হয়েছে। জি। তারপরে জিম জবর যা। আ আইন জবর আহ। যা আহ। লাম জবর লা। যা আলা। হা উল্টো পেশ হু। যা আলা হু। মাশাআল্লাহ। এ তো হলো বানান। মিম আলিফ জবর মা। জি। এবারে আমাদের ইজরা করতে হবে। ইজরা আমরা করি কেমন করেছি আগে, শুধুমাত্র এখানে যা ইজরা করেছি আগে সেই ইজরা হবে। এখানে শুধু উল্টো পেশের ইজরাটা বেশি হয়। হার উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, অতএব উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে? আমরা অনুশীলনীর শুরুই থেকে যে আমরা জি। তাখতি নাম্বার যে পড়ে থাকি, প্রত্যেকটা তাখতির একটা উদ্দেশ্য থাকে। যে কিতাব বানিয়েছে, যে কিতাব লিখেছে, সেই উল্টো পেশ বলে এখানে উনওয়ানটা কায়েম করলো কেন, এই উল্টো পেশ বলে এখানে যে লিখেছে, তার মানে আপনাকে বোঝাতে চাচ্ছে যে এইটা উল্টো পেশ এমনভাবে পড়তে হবে। ঠিক আছে? যখনই উল্টো পেশ আসবে তখন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার আপনার পড়ার মধ্যে উল্টো পেশ এসে গেছে, তাহলে কি হবে? একালি পরিমাণ টান দিতে হবে। তো সেই কথাটা এখানে বলার জন্য বলা হচ্ছে। আর এটাই হচ্ছে ইজরা, যে হামজার উপরে উল্টো পেশ এসেছে, অতএব উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, অতএব একে একালি পরিমাণ টান দিতে হবে। বার উপর উল্টো পেশ এসেছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, অতএব একে একালি পরিমাণ টান দিয়ে করতে হবে। ঠিক আছে? করতাম। জি। এবারে ইজরা, এখানে শুরু থেকে যদি ইজরা করো তাহলে লামের ওপরে জাবার এসছে, জাবারটি হারকাত, অতএব একে হুম। তাড়াতাড়ি পড়তে কাজ হবে, টান দেয়া তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ। 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 হার ওপর উল্টো পেশ এসেছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, অতএব উল্টো পেশকে একালি পরিমাণ সমতুল্য। টান দিয়ে পড়তে হবে। বেশ। যেমন একটু বেশ লাহু, টান দিয়ে করতে হবে। লাহু। যেমন বলে লাহু। হুম, তাহলে পরেরটা হুম, আপনি ইজরা জি। করেন যেমন বললাম। আলিফের ডান দিকে জবর এসেছে, হুম, এরকম হবে তো? হ্যাঁ এটা আলিফের ডান দিকে বলতে হবে। জি। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার এসছে। আলিফের ডান দিকে জবর এসেছে। জবর। আলিফের ডান দিকে জবর এসেছে। এটি ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না সরি, এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে ওয়াও এর ওপর উল্টো পেশ এসেছে।
এটি ওয়া মাদ্রার সমতুল্য। হুম, একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, দালের ওপর জবর এসেছে। এটি হলো হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হ্যাঁ, যেমন দা উ দা। মাশাআল্লাহ। তেমনি হবে, সবগুলো ইজরা হবে। তাহলে অসুবিধা নেই তাহলে। কোনো না। জায়গায় শুরু থেকে এই পর্যন্ত নিয়ে যা পড়ানো হয়েছে, কোনো জায়গায় কোনো জি। রকমের অসুবিধা যদি হয়ে থাকে, আপনি জানাবেন ভয়েসের মাধ্যমে। জি। ঠিক আছে। আর প্রত্যেকটা সবকের পড়া যেন একইভাবে, যে আপনি পড়ছেন, আপনি যে আপনার পুরো মনে একই থাকবে যে হ্যাঁ, আমি যে উচ্চারণটা করছি এটাই সঠিক, আর এরকমই আমি শুনিয়েছি, নিজের ওপর একটা ভরসা থাকবে যে প্রত্যেকটা অক্ষর কেন টান হচ্ছে, জি। কেন হবে না। সময় যেহেতু আছে, তা আমি কয়েকটা কথা বলি, ধ্যান দেবেন। পুরো কোরআন শরীফ পড়ার মধ্যে সারমর্ম। জি। আলিফ থেকে ইয়া পর্যন্ত সংখ্যা আছে, এই অক্ষর আছে। জি। আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর আছে। কটা? 29টি। 29টি। এটা আরবি। আর জি। আমরা যেহেতু বাঙালি, আমাদের বাঙালি কটা অক্ষর আছে মোট? ওকার থেকে শুরু করে নিয়ে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত 52টা অক্ষর আছে। কটা বললাম? জি। 52টা। 52টি। আর ইংরেজিতে এ থেকে নিয়ে জেড পর্যন্ত কটা অক্ষর আছে? মোট 26টা। তো ইংরেজি এই 26টা অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর আসে কি? না। অন্য কোনো অক্ষর নেই, তা আসবে কোথা থেকে? নেই। তো অনুরূপভাবে জি। আরবি কোরআনের মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই যে 29টা অক্ষর আছে, এই 29টাই অক্ষরই আসবে, এছাড়া বাইরে অন্য অক্ষর নেই। ঠিক জি। আছে। এরপরে জি। হরকত যেগুলো আছে, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টি অক্ষরের ওপরে কোন হরকত আসলে কি রকম পড়তে হবে। হরকত কি কি এসছে? এক জবর, এক জের, এক পেশ। ঠিক আছে। তারপরে খাড়া জবর, খাড়া জের, উল্টো পেশ, তিনটে তিনটে ছটা হরকত। তারপরে আপনি যে জজম পড়েছেন, এটা হচ্ছে কি জজম। এই যে নিশান দিলাম, এটা কি? যখন। জজম। আর তাহলে কটা হলো? তিনটে তিনটে ছটা, এ একটা 7টা। ঠিক আছে। আর জি। আর একটা আসবে, সেটা হচ্ছে কি তাসদীদ। আমরা আগে যখন যাব পড়তে, তখন দেখবো তাকফি নম্বর 13 আছে তাসদীদ। এই দেখেন, এটা হচ্ছে তাকফি নম্বর 13। এই তাসদীদ, এই চিহ্নটাকে বলে তাসদীদ। তাহলে কটা চিহ্ন হলো? এক জবর, এক জের, এক পেশ। হারকাত যেটাকে বলছি তাকফি নম্বর 3-এ পড়লাম। হারাকাত জি। 3টি, জবর জের পেশ। আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, হুম। জজম ও সুকুন, এই তাসদীদ। হুম। কটা চিহ্ন হলো? 8টা। আর 3টে চিহ্ন আছে। 3টে চিহ্ন হলো তানবিন, দো জবর, দো জের, দো পেশ। তাকফি নাম্বার 7-এ। তাকফি নাম্বার 7-এ এই দো জবর, এটা দো জবর নিচে আছে, রোজে। এই রোজে। দো জি। জের, আর এটা হচ্ছে কি দো পেশ। রোজে। তাহলে আপু যদি খেয়াল করা যায়, অফিস। তাহলে আমরা চিহ্ন বলতে যে হরকত, হরকত দেখছি কি কি?
এক জবর এক জের এক পেশ, দো জবর দো জের দো পেশ, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ। তাহলে কটা হলো? তিনটে, তিনটে ছটা, তিনটে নটা, আর দুটো জজম সুকুন যেটা বললাম, আর তাসদীদ। তাহলে হরকত মোট কটা হলো? আর কটা বলে? নটা, আর কটা হলো? এ আলিফ, ভুলে গেছি, বলে দিন। জবর জের জবর জের পেশ, পেশ, তিনটে, এটা হচ্ছে কি আলিফ। তিনটে। দো জবর দো জের আর দো দুজের পেশ, ঠিক আছে? দো পেশ, এই তিনটে হারাকাত। হ্যাঁ, এই তিনটে জি, হারাকাত, এই তিনটে তানবিন আপনি তিনটে। পড়েননি, পড়বেন পরে। আর এই তিনটে খাড়া জবর, এই উল্টো পেশ। তাহলে তিনটে হরকত, জি হুজুর, তিনটে বলছি হরকত। ওই যে দু জবর দুজের, দু জবর দুজের আর দু দো পেশ, পেশ, এগুলো হারাকাত। না এগুলো হলো তানবিন। এগুলো হারাকাত। না, তানবিন। তানবিন। জি, হারাকাত তো জবর জের। এই এক জবর এক জের এক পেশ, এই তিনটেকে বলা হয় হারাকাত। আর দো জবর দো জের দো হারাকাত। পেশকে বলা জি। হয় তানবিন। তানবিন, ঠিক আছে? আর এইটা হলো খাড়া জবর তানবিন। খারাজের জি। উল্টা পেশ। ইয়ে হচ্ছে কি হুরুফে মাদ্দার সমতুল্য। মাদ্দাত। হুরুফে মাদ্দার মাদ সমতুল্য। সমতুল্য। জি। হুরুফে মাদ্দাটা কি? হুম অন্য হুম কিছু নয়। হুরুফে হুম। মাদ্দা আপনি পড়েছেন তো, দেখেন দাল জবর দা, জি। তো দালের উপরে এই হারকত জাবারই এসছে তো, না অন্য কিছু এসছে? জাবারই হ্যাঁ। এসছে, শুধু আলিফ না। থাকলে আলিফ মাদ্দা হবে। জি। এটা আলাদা হরকত হলো কি? হলো না, ঠিক আছে? এই জি। দেখো, না। না। এটা ওয়াও মাদ্দা, হুম। নুন ওয়াও পেশ, নুনের উপরে পেশ হরকত, তারপরে ওয়াওয়ের উপর সাকিন এসছে। সাকিনটা একটা হরকত আমি বললাম যে হামজার উপরে যদি সাকিন থাকে, জি। হয় সাকিন থাকবে, সাকিনে একটা হরকত, আর তাসদিদ একটা হরকত। তাহলে কটা হরকত হলো মোট? তিনটে, তিনটে ছটা, তিনটে নটা, আর এই দুটো 10টা 11টা। কটা? মোট 11টা। 11টাই হরকত। মোট। এই 11টা হরকত কোথায় আসলে কেমন ভাবে পড়তে হবে, বাস এতটুকুই। কোরআনের মধ্যে আর কিছু নেই। তার মধ্যে আপনি জি। দেখেন আপনার এটা পড়া হয়ে গেছে, হরকতের পড়াটা পড়া হয়ে গেছে, তারপরে খাড়া জবর এর পড়াটা হয়ে গেছে, হুরুফে মাদ্দা। জি। বাকি আছে জি। তানবিনটা, আর এই জজম সুকুন আর তাসদীদ। এই কটা জিনিস হচ্ছে কি মেন। এটা একটা জি। দিক। তাহলে এই যে তিনটে, এবার দেখেন এই তিনটে, এই তিনটে তো একই রকম। জি। হ্যাঁ, এটাও জাবার জের পেশ, হুম। এটাও জাবার জের পেশ, জি। এটাও জাবার জের পেশ। এটা সিম্পল বেশ, জাবার জের হ্যাঁ। পেশ হারাকাত, এটা জাবার জের পেশ তবে তানবিন, দো জাবার দো জের দো পেশ, তানবিন। তানবিন। জি। এটাও জাবার জের পেশ, খাড়া জাবার খাড়া জের উল্টো সমতুল্য। পেশ। হ্যাঁ। তো এই তিনটে তো জাবার জের পেশই, একই জিনিস না, একই হুম। জিনিস না, সামান্য হ্যাঁ। পার্থক্য। হ্যাঁ, একই রকম। একই রকম, জি। সামান্য পার্থক্য শুধু উচ্চারণে। পার্থক্য না হলে আলাদাভাবে দেবে কেন? অল্প অল্প পার্থক্য আছে, সেটাই ধরতে হবে। জি। বোঝা গেছে? এবারে জজম সুকুন, এর পড়া আপনি পড়বেন পরে, খুব সহজ। এর পড়ার নিয়ম হলো শুধু আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে।
আর একটা জিনিস, এটা একটা পয়েন্ট ছিল, ঠিক আছে। আর আরেকটা পয়েন্ট হলো যে কোরআনের মধ্যে এটা একটা দিক ছিল, কোরআন পড়ার মধ্যে এইগুলো চেনা, এগুলো পড়ার মানে জানা যে কোনটা কিরকম পড়তে হবে। কোরআন পড়ার মধ্যে আপনি দেখবেন শুরু থেকে নিয়ে 1 নম্বর পয়েন্ট, কোথায় টান হবে আর কোথায় টান হবে না। যেমন হারাকাতে টান হচ্ছে, না, হ্যাঁ, হারাকাতে টান হচ্ছে না, কিন্তু হুরুফে টান মাদ্দা হয় না। খারাজ দেবো, না, খারাজের এখানে টান হচ্ছে। টান হচ্ছে এক আলিফ। জি। তাহলে কোনো কোনো জায়গায় টান হবে, কোনো কোনো জায়গায় টান হবে না, তো সেটাই জানতে হবে হবে। না। জি। নুরানি কায়দা শুরু থেকে নিয়ে শেষ জি। পর্যন্ত যেটা পড়ানো হবে, এটাই আপনার শেখানো হবে জি। যে এই এই জায়গায় টান হবে, এই এই জায়গায় টান হবে না। 2 নম্বর হবে পয়েন্ট। না। 2 নম্বর পয়েন্ট, আপনাকে শেখানো হবে নুরানি কায়দার মধ্যে কোন কোন জায়গায় গুন্না হবে আর কোন কোন জায়গায় গুন্না হবে না, হবে না। কোথায় কোথায় গুন্না হবে আর কোথায় কোথায় গুন্না হবে না। 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট, এখন গুন্নার বাস আপনার আসেনি, আমি আগে থাকতেই বলছি যে এই জিনিস থাকে, এই জিনিস শিখতে হবে। 3 নম্বর পয়েন্ট, কোথায় পুর হবে কোথায় বারিক হবে। আপনি শুরু থেকে পড়েছেন যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কটি অক্ষর আছে, ওই অক্ষরের মধ্যে কটা অক্ষর আছে, সেই অক্ষরের উপর স্টার চিহ্ন আছে, সেগুলো পুর করে পড়তে হবে। খাটাকে খ পড়তে হবে, র পড়তে হবে, এমনই তো। জি। 3 নম্বর জি। পয়েন্ট এই, ব্যাস এই 3 ধরনের হবে, আর কিছু নেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বললেন, বোঝালেন। এবার আপনাকে সময় যদি কোনো দিন আল্লাহ তৌফিক দেয়, যদি ক্লাস করানো, তাহলে এই যে 3টে পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলো আমি গুনিয়ে দেব যে মোট কত জায়গা টান হয় আর মোট কত জায়গা টান হবে না, কত জায়গা গুন্না হবে, কত জায়গা গুন্না হবে না, কত জায়গা পুর হবে, কত জায়গা পুর হবে না। এটা একটা দিক। আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ, যে আমি এটাই চাচ্ছি যে আমাদের পড়ার সময় হয়তো সময় পার হয়ে গিয়েছে, তো যতটা শর্টকাট, যতটা কম সময় আমরা শিখে নিতে পারবো ততটা ভালো। মাদ্রাসায় ছেলেরা মাস মাস থাকে, 2 মাস 3 মাস নুরানি কায়দা পড়ে, 4 মাস, কারো 5 মাস 6 মাস লেগে যায় নুরানি কায়দা পড়তে, কারো পুরো বছর লেগে যায়। কারণ ওখানে অনেক ছেলেগুলো থাকে, সবার পড়া শুনতে হয়, আর 1 ঘন্টা টাইম, অন্য কিতাব থাকে, শামিল থাকে, তার মধ্যে নুরানি কায়দা থাকে, দোয়া থাকে, হাদিস থাকে, আরও অনেক কিছু থাকে। 7টা ঘন্টা 7 রকম পড়ানো ওই হয়। এক। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে আপু, দোয়া করবেন, ভালো থাকুন। হুম। আসসালামু আলাইকুম। হুম।